ইরান যুদ্ধের প্রচারণা নিয়ে গণমাধ্যমের ওপর একাধিকবার ক্ষোভ ঝাড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনিই কিনা হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন করেছিলেন নৈশভোজের। ট্রাম্পের সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন ২৫০০-এর বেশি অতিথি। কিন্তু পরবর্তীতে তাদের এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে ট্রাম্পকেও। প্রশ্ন উঠেছে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দায়িত্বরত প্রেসিডেন্ট হিসেবে ২৫ এপ্রিল প্রথমবারের মতো হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজিত বার্ষিক নৈশভোজে উপস্থিত হন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎই শোনা যায় গুলির শব্দ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে। ভয়ে চিৎকার শুরু করেন অনেকেই। এ সময় নিচে বসে পড়তে বলা হয় অতিথিদের। আতঙ্কে নৈশভোজে উপস্থিত অতিথিরাও টেবিলের নিচে আশ্রয় নেন। অতিথিরা যখন প্রাণ ভয়ে টেবিলের নিচে লুকিয়েছেন, তখন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দৌড়ে ডাইনিং হলে ঢুকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে মঞ্চের পেছনে নিয়ে যান। সেখানে দুজনেই নিচু হয়ে বসে পড়েন। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যান। ঘটনাস্থল থেকে একে একে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস এজেন্টরা। ঘটনার বিষয়ে এফবিআই জানিয়েছে, অনুষ্ঠানের প্রবেশপথে মূল তল্লাশি এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি ছোড়েন। সিক্রেট সার্ভিসের ওই সদস্য সুরক্ষা পোশাক পরা ছিলেন, ফলে গুলিটি সুরক্ষা পোশাকে আঘাত করলেও তার ক্ষতি হয়নি। এ ঘটনার পর ট্রাম্প জানান, এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।